চপ ঘুগনি চা বিক্রি করে যদি সংসার চলে, তাহলে তাহলে তো দিদির যে ভাইপো আছে, এই ভাইপোকে তাহলে চপ মুড়ি বেচতে পাঠান না আগে। দেখুন আমার দেখাক যে ওই চপ মুড়ি ভাজছে, তাহলে আমরাও তাদের সঙ্গে চপ মুড়ি ভাজতে যাবো। খাবার তো দেওয়া হয়, কিন্তু সে খাবারও কিন্তু সুখাদ্য নয়, কুখাদ্য, মানে খেয়ে মরছে। এরম রেকর্ড প্রচুর তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যে শিশু খাবার খেয়েছে, সে খাবারের মধ্যে টিকটিকি আছে, সে খাবারের মধ্যে সাপ আছে, সে খাবারের মধ্যে বিভিন্ন রকম ফুড পয়জন আছে, এবং সেই পোকার চাল, মানে ভালো চালগুলো নিয়ে চলে যাচ্ছে তারা, যারা ইউনিয়ন আছে আর কি, স্কুল পরিচালনা কমিটি, আর ওই পোকা চাল কোথা থেকে এনে সেগুলো খাইয়ে দিচ্ছে বাচ্চাদের। ন্যাচারালি বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এবং সেগুলো মিডিয়া অনেকবার হয়েছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি। আর এরপরে ধরুন স্বাস্থ্য ব্যবস্থা, তাহলে শিক্ষা ব্যবস্থা শেষ, আর স্কুলের মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা দেখুন কি অবস্থা। একটা বাচ্চা যদি পায়খানা বা পটি করতে চায়, তাহলে বাথরুম নেই, ভাঙাচোরা রুগ্ন। অনেক স্কুল দেখছি একটা আলোর ব্যবস্থা নেই, একটা পাখার ব্যবস্থা নেই, বসবে একটা চেয়ার নেই, এবং সঙ্গে সঙ্গে কি নেই, সবচেয়ে বড় যে সমস্যা, শিক্ষক শিক্ষিকা নেই। তাহলে কোথায় ভালো আছি আমরা? এর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা, আপনি যদি দেখেন যে কোনো হসপিটালে আপনি চলে যান কলকাতার আশেপাশে, আপনি দেখবেন সেই ওয়ার্ডে অবশ্যই একটা দুটো দেখতে পাবেন যে মরা মানুষের সঙ্গে ওই বেডে জীবিত রুগী চিকিৎসা হচ্ছে। বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার এ তো হচ্ছেই। কারণ আপনারা দেখতে পেয়েছেন, এর আগেও দেখেছেন গরু পাচারে কীভাবে আপনারা ওই যে জায়গা থেকে গরুগুলো পাচার হলো, তার জন্য তাকে ধরা হলো, আবার কীভাবে ছাড় পেয়ে গেল। কারণ তোলাতুলিতে অনুব্রত মণ্ডল গরু পাচারকারী একমাত্র সে দোষী সাব্যস্ত হলো, কোন উপায়ে আবার সে ছাড়া পেয়ে গেল, তার কোনো বিচার হলো না। কোনো বিচার হয়? এখানে দেখছি কোনো বিচারই আজ পর্যন্ত সঠিকভাবে হয়নি। তাহলে কি করে বলবো, কি করে থাকবে? গরু পাচার হচ্ছে, কয়লা পাচার হচ্ছে, বালি পাচার হচ্ছে, এ তো হয়েই আছে। পাচ্ছে সেটা তো সব ভাইপোরাই খেয়ে নিচ্ছে, ওনার যে কটা ভাইপো আছে আর যে কটা বানানো ভাইপো আছে। পয়সাটা কোথায়? পয়সা চাইতো। তো এই যে সপ্তম পে কমিশন চালু করবে, কতদিন ধরে বলছে, এটার মানেই জানে না মনে হয়। তা এইরকম ভাওতাবাজি দিয়েই তো পশ্চিমবঙ্গ চলছে। পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে কিনা আপনি প্রশ্ন করলেন, ভালো থাকবে কি করে? কিছু তো দু একটা আপনি বলুন, আপনিও তো পশ্চিমবঙ্গে বসবাস করেন, বলুন দু একটা কারণ যে এই কারণে ভালো থাকা উচিত। রেশন দুর্নীতি বহু হয়েছে, যার জন্য রেশন দুর্নীতি ধরা পড়লো। আপনাদের এই মন্ত্রী, আমাদের যে মন্ত্রী প্রিয় বালুদা, সে রেশন দুর্নীতি ধরা পড়ে সে আবার ছাড়া পেয়ে গেল। রেশন দুর্নীতি তাহলে কি হচ্ছে না, এটা প্রমাণ হয়? রেশন দুর্নীতি না হলে তাহলে এতগুলো খাদ্য যাচ্ছে কোত্থেকে? কেন্দ্র তো কত টাকা পাঠাচ্ছে, এই রেশনের জন্য কত চাল ডাল বহু কিছু দিচ্ছে। আজকে কেন্দ্র সরকার যদি না পাঠাতো, দিদি পথের ভিখারি হয়ে যেতে মনে হয়, এর সাধারণ মানুষ খেতে পাতো না এর অবস্থা। তাহলে উনি বলতে চাইছেন যে তোমরা বসে থাকো, আমরা শুধু টাকা দিচ্ছে খেয়ে যাবে। কিন্তু আমরা তো আর পঙ্গু না, আমরা সক্ষম ব্যক্তি, আমরা কিছু কর্ম করতে চাই। আমরা কিছু কর্ম করে নিজের উপার্জনে কিছু পয়সা আমরা পেতে চাই। আমরা ওই ভাতা পয়সা নিয়ে আমরা সন্তুষ্ট নই। ওই ভাতা 1500 টাকা কি করবে একজন মহিলা যে ওই 1500 টাকা ভাতা নেয়? সে পার্লারে গিয়ে 2-3 হাজার টাকা খরচা করে, 2-3 হাজার টাকা পার্লারে গিয়ে খরচা করে। তার যে শাড়ি পছন্দ হয়, যে ড্রেস কোড পছন্দ হয়, সেগুলো 4-5 হাজার টাকা দাম। তা 1.5 হাজার টাকায় সে কি পাচ্ছে, কি করছে? বছরে 18 হাজার টাকা একটা মহিলার মেনটেনেন্স হয়। খাওয়া দাওয়া তো বাদ দিন, যদি বলে খাওয়ার জন্য দিচ্ছি, তো 1500 টাকা মানে 18 হাজার টাকা একটা মানুষের সারা বছর 365 দিন খাওয়া হয় 3 বেলা। কি হবে এই টাকাটায়? আর নতুন করে চালু করেছে, এক সেকেন্ড বলি, নতুন করে চালু করেছে কি যুবশ্রী নাকি, তাও আবার কাদের জন্য? যারা মাধ্যমিক পাস। এমন তো অনেকে আছে যারা মাধ্যমিক পাস নয়, তারা কি করবে? তাদের খিদে পায় না, তাদের পরনে বস্ত্র লাগে না, তারা কি করবে? আচ্ছা, যাদের দিয়েছে মাধ্যমিক পাস যারা, তারা ওটা নিয়ে কি করবে? তাদের লাইফস্টাইল মেনটেন হবে? এখানে বলছে হিন্দু মুসলিম দাঙ্গা বাজবে, কিন্তু কই উত্তরপ্রদেশে তো মুসলিমরা আছে, তাদের উপরে কোনো দাঙ্গা করেছে? হিন্দুরা কোনো তাদেরকে অত্যাচার করেছে? এখানকার লোককে ভুল বুঝিয়ে এই দিদি এতদিন পকেট নিয়ে তারা ভোট করে যাচ্ছে। এই ভুল বোঝানোর জন্যই আজকের এই অসুবিধা হচ্ছে। এগিয়ে রং করা আছে না দাদা, একটা নীল সাদা রং করা আছে, ওই রঙিন রঙের দিকে এগিয়ে, এবং রাস্তাঘাটে লাইট, বিভিন্ন রকম লাইট জ্বালিয়ে সন্ধ্যাবেলা এগিয়ে। ছেলে মেয়েদেরকে তো ইয়াং জেনারেশনকে মদ খাওয়া শিখিয়ে দিয়েছে, লটারির টিকিট কাটা শিখিয়ে দিয়েছে, আর পার্কে বসা শিখিয়ে দিয়েছে। পাস ফেলের ব্যাপারটা উঠে গেছে, ছেলে মেয়েরাও জানে টেনশন ফ্রি, পড়াশোনার দরকার নেই, পার্কে বসে প্রেম করি। দিদি তো বলেছে পাস করিয়ে দেবে। আর ছেলে মেয়েদের কথা বলবো কি, অনেক অভিভাবিকারাও গর্বের সঙ্গে বলে দিদি তো বলেছে পাস করিয়ে দেবে। এরম তথ্য রেকর্ড তো প্রচুর আছে। কেলেঙ্কারি, চাকরি বিক্রি, ডিএ দেবে কোথা থেকে? পয়সাটা কোথা থেকে আসবে? সরকারের একটা সরকার চলে কিসের ওপরে? একটা সরকার চলে কিসের ওপরে? অর্থের ওপরে চলবে না।
অর্থ ব্যবস্থা কি আছে? আপনি একটা সাধারণ মানুষ চিন্তা করছেন র্যাপিডো খেটে ইনকাম করব 500 টাকা, আপনাকে পুলিশ ধরে 1000 টাকা কেস দিয়ে দিচ্ছে। এটা হয়ে গেল এক কারণ, ওখান থেকে ফান্ড আসবে, এই ফান্ড দিয়ে সরকার চলবে, এই ফান্ড দিয়ে ডিএ দেবে, এই ফান্ড দিয়ে আপনার স্কুলে প্রাইমারি স্কুলে টিচার রাখবে, হসপিটালে ওষুধ থাকবে। ফান্ড কোথায় আছে? একটা ইন্ডাস্ট্রি হয়েছে আজ পর্যন্ত।